গ্রামের বাড়ি আসবো আর গ্রামের খাবার খাবো না তা বলে কি হয়? ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কিছু চলতেই থাকবে। তো আজকে হঠাৎ করে বাজার থেকে যখন এসেছিলাম, গুঁড়ো মাছ খেতে ইচ্ছা করলো, তাই প্রথমে শুরু করে দিলাম গুঁড়া মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব। তো হাতে মাখা সবসময় আমি খেয়ে থাকি, কারণ ছোটো মাছগুলো এভাবে হাতে মেখে রান্না করলে সবসময় কিন্তু খেতে বেশি মজা লাগে। আর আমার শ্বশুরবাড়িতে সবসময় শুকনো মরিচটা ঢেঁকিতে ভেঙে রাখে, তাহলে একটু আস্তে আস্তে থাকে, আবার একটু গুঁড়ো গুঁড়ো। তো যাই হোক, এভাবে রান্না করলে কিন্তু খাবারটা সত্যিই মজা লাগে। আর এখানে রান্না বান্না প্রায় শেষ, আমরা গুছিয়ে সবাই খেতে বসে পড়লাম। আজকের এগুলোই আয়োজন ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে সকালেরটা ভাবলাম একটু ঘোরাফেরা করি বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে আবার একটু আলু ভর্তা করেছিলাম। দিনাজপুরে কিন্তু এভাবে কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা খায়। আর দুপুরের জন্য শাক ভাজি সব কিছু রেডি করছি। তো আমার হেঁচি শাকটা খেতে খুব পছন্দ, আর এত সুন্দর শাক দেখে কান্না খেতে ইচ্ছে করে। সবাইকে নিয়ে শাক তুলতে চলে আসলাম। আর এখানে শুরু করে দিলাম তেলাপিয়া মাছ রান্না করব, আর এই যে শাক ভাজি করব। তো দেশের বাড়ির রান্না বান্না আমার সব সময় খুব পছন্দ। আর রান্নাটা ঢাকার মতো হলেও কিন্তু লাঠির চুলায় খেতে একটু বেশিই আমার ভালো লাগে। তো ভাবলাম এখানে শাকগুলো তুলে রাখি, আর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিলাম। তো এখানে তেলটা একটু ভালো করে গরম করে তারপরে মাছটি দিলে কিন্তু সুন্দরভাবে তুলে নেওয়া যায়। আর এখানে আমার শাশুড়িকে দিলাম, উনি কিন্তু এভাবে আদা রসুন এভাবে ওনারা বাটে। দিনাজপুরে ওনারা পাটায় খুব কমই কাজ করে। আর এখানে মাছগুলো সুন্দর উল্টে যাচ্ছে, যেহেতু আগে একটু পাতিলটা ভালো করে গরম করে রেখেছিলাম। আর এখানে উপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা একটু নেড়ে চেড়ে ভালো করে পানি দিয়ে ঢেকে রেখে দেব। আর যতটা তাড়াতাড়ি সম্ভব আমি রান্নাটা শেষ করে একটু ভাবছি একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে ঘুরতে যাব। আসছি পরে শুধু রান্না বান্নাই, মানে বাইরে যাওয়ার জন্য আমার অল্প একটুকু সময় হয় না। তো ওই যে ভেঙে রাখা আদা রসুনগুলো এখানে দিয়ে দিলাম। আর হলো হলুদ মরিচ দিয়ে, এটা আমার শ্বশুরের জন্য মাছ রান্না করব। উনি আবার পাঙ্গাস মাছটা খুব পছন্দ করে। আমাদের জন্য তেলাপিয়া মাছটা রান্না করেছি। তো এখানে পাঙ্গাস মাছটা কিন্তু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আসলে খাই না বলে যে আরেকজনের জন্য ভালো করে রাঁধবো না তা কিন্তু নয়। আমি পাঙ্গাস মাছটা খুব ভালো করে কষিয়ে তারপরে একটু ঢেকে রেখেছিলাম। আর যখন ভালো করে একটু মাখা মাখা হয়েছে, তখন এর ভিতরে পানি দিয়ে আরেকটু ভালো করে সেদ্ধ করে নিলাম। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম মশলা। আর এই যে একটু বিকাল হলো, আর ভেবেছি কখন বাইরে যাব, আর বাইরে গিয়ে কখন একটু ভিডিও করব। এই যে আমার ছোট ছোট মডেলেরা ফুল নিল ওখান থেকে, তুলা গাছের ফুল নিল আবার। আর এখানে যে গরু কোনো রকম থাকতেই চায় না, একজন কান্নাকাটি এইভাবে, আর একজন ওইখানে, মানে কী যে অবস্থা, এদেরকে নিয়ে ভিডিও করাটাও খুব কষ্ট। আর এই যে পেঁয়াজ পাতা পেয়ে খুব খুশি হয়েছে, অনেকগুলো তুলে ফেললো। তো বাসায় এসে ভাবছি এগুলোকে আমি কখন রান্না করব। আর সবাই মোটামুটি আপ্যায়ন করলো। এখানে আচার খেলাম, ওখানে পাকা পেঁপে গাছ পাকা। আর এখানে বাচ্চারা দোকান দেখে খুব কান্নাকাটি শুরু করেছে। আর সকালবেলা এখানে মানে পাকা পাকা বড়ইগুলো গাছ থেকে পড়ছিল, আমিও তুলে নিলাম। আসলে দেখে এত লোভ লাগছিল, কিন্তু অতটা খেতে খুবই টক ছিল। আর এখানে আমি পেঁয়াজ পাতা ভাজি করলাম ডিম দিয়ে। পেঁয়াজ পাতা ভাজিটা আমার খুব পছন্দ, একটু মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ।